নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথম দিনের সুকুমার মেলার চিত্রটা ঠিক কেমন ছিল, আর সুকুমার মেলার শেষ দিনের চিত্রটা ঠিক কি সেটা দেখানোর জন্যই আজকে আপনাদের সামনে এসেছি। সুকুমার মেলার শেষ দিনে ঠিক কি কি প্রতিযোগিতা হলো, আর সেই সঙ্গে কি কি অনুষ্ঠান ছিল সুকুমার মেলায়, কেমন ভাবে বা শেষ হলো এই দুদিনের সুকুমার মেলা, সবটাই দেখাবো আজকের ভিডিওতে। আর তার জন্য আপনাদের কিন্তু গোটা ভিডিওটা দেখতে হবে। দ্বিতীয় দিনের সুকুমার মেলায় ছিল দু ধরনের প্রতিযোগিতা, একটি আবৃত্তি এবং আরেকটি হাতের লেখা প্রতিযোগিতা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আবৃত্তি প্রতিযোগিতার ছবিটা, এবং সেখানে বিভিন্ন প্রতিযোগীরা অংশ নিচ্ছে, বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নিচ্ছে, এবং সেই সঙ্গে চলছে আবৃত্তি প্রতিযোগিতার এই আসর। কোন দেশে আইন কানুন সর্বনেশে, কেউ যদি যায় পিছলে পড়ে পেদা এসে পক। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না। শুনতে পেলুম পোস্তা দিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। আবৃত্তির পাশাপাশি সুকুমার মেলায় কিন্তু প্রতি বছরের মতো এবছরও ছিল হাতের লেখা প্রতিযোগিতা, এবং অত্যন্ত অভিনব এই প্রতিযোগিতা। কারণ সাধারণত কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা প্রতিযোগিতায় হাতের লেখা বা হ্যান্ডরাইটিং এর কোনো প্রতিযোগিতা আমরা সাধারণত দেখে থাকি না, কিন্তু সুকুমার মেলা যেহেতু একটা অভিনব মেলা, তাই এই মেলায় কিন্তু এখানে অভিনব প্রতিযোগিতার উদ্যোগও আমরা দেখেছি। এবং প্রতি বছর নয়, এবছরও কিন্তু এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের কচি কাচাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবিটাই 7 আউটের পর্দায়। শেষ দিনে সুকুমার মেলায় কিন্তু উপস্থিত হয়ে গিয়েছিলেন পানিহাটি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ দে, এবং তিনি মেলা প্রাঙ্গণে এসে ঠিক কি জানালেন শোনাবো। আমি শুধু এটুকু বলি, পার্কটা সত্যি একটা সময় ভালো ছিল। আমি চন্দনদাকে বলবো যে একটা প্রোগ্রামিং করে আমাকে দেওয়ার জন্য আমি চেষ্টা করছি, এটা যাতে পাস করি, এটাকে সুন্দরভাবে আবার মানুষের কাছে উপস্থাপন করা যায়, এটাকে আবার যাতে বাচ্চারা খেলাধুলোর জায়গা হিসাবে ব্যবহার করতে পারে, এবং সমস্ত মনীষীদের ছবি এখানে রয়েছে, তাদের মূর্তি রয়েছে, এটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা আমি করব। আর যদি আপনাদের সহযোগিতা আমি পাই, অবশ্যই আমি এটাকে আগের জায়গায় আমি ফিরিয়ে নিয়ে যাব, এটা আমার দৃঢ় পরিকল্পনা। আপনারা সকলে ভালো থাকুন। সুকুমার মেলা হিসেবে পরিচিত 24 থেকে 25 সকাল 11টা থেকে, এবং আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তাই সবাইকে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন যদি কোনো প্রয়োজন মনে করেন আমাকে বলবেন নির্দ্বিধায়। আমি আপনাদের পরিবারের একজন হিসাবে চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আর আপনাদের যে নীলগঞ্জ রোড, যেটা সত্যি বড় সমস্যা, সেটা অলরেডি টেন্ডার করে ওয়ার্ক অর্ডারও দিয়েছি। আমি চন্দনদাকে ওয়ার্ক অর্ডারটাও পাঠিয়ে দিয়েছি। হয়তো আশা করছি এই সপ্তাহের মধ্যে কাজ শুরু হয়ে যাবে, এবং ব্লক বসিয়ে রাস্তা তৈরি হবে পুরো নীলগঞ্জ রোডের মুখ থেকে একদম সোদপুর স্টেশনের কাছে অবধি, পুরোটাই 3 কোটি টাকার উপর কাজ আছে। আশা করছি এই সপ্তাহের মধ্যেই কাজ শুরু করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুকুমার মেলা কিন্তু শুধুমাত্র প্রতিযোগিতা নয়, কচিকাচাদের যেহেতু নিঃশ্বাস নেওয়ার জায়গা, কচিকাচাদের দুটো দিন একরাশ আনন্দ করার জায়গা, ঠিক সেই কারণেই কিন্তু তাদের জন্য ছিল নানান ধরনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি থেকে গান, নানান বিষয়ের কিন্তু আসর বসেছিল মেলা প্রাঙ্গণে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আবৃত্তির দল, তারা আবৃত্তি পরিবেশনা করছে কচিকাচাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে। আবৃত্তির পাশাপাশি কিন্তু ছিল গান, আর গানের পাশাপাশি কিন্তু ছিল আরো দুটি অভিনব এবং আকর্ষণীয় অনুষ্ঠান, একটি বিজ্ঞান মঞ্চের অনুষ্ঠান এবং আরেকটি আকাশ দেখানোর বা আকাশ চেনানোর অনুষ্ঠান। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও আকাশ চেনা অর্থাৎ কটি গ্রহ রয়েছে আমাদের, সেই গ্রহগুলির কি কি নাম, তারা আকাশগঙ্গা ছায়াপথ বা সেখানে কোথায় অবস্থিত, কিংবা এই গোটা মহাকাশ বা আকাশের নানান ধরনের অজানা তথ্য কিন্তু
কচি কাচাদের দিতে চলে এসেছিলেন ডক্টর শঙ্কর নাথ, বিশিষ্ট অঙ্কোলজিস্ট, এবং সেই সঙ্গে তিনি প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন জিনিস কিন্তু বাচ্চাদের দেখান, এবং এই অডিও ভিজুয়াল বাচ্চাদের যে মন কেড়েছিল তা এক কথায় বলাই যায়। আমি আরো হয়তো কোটি কোটি বলে যেতাম, কিন্তু বলতে পারলাম না, কারণ আমি তো জানি না কত কোটি 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 কোটি। এই নক্ষত্রগুলো দিয়ে এটা তৈরি হয়েছে। এটার নাম কি? বিজ্ঞান। এই কারণেই আমরা জ্যোতির্বিজ্ঞান চর্চা করব, এটাই মূল কারণ। আর সেই সঙ্গে প্রতি বছরের মতো এবছর ছিল বিজ্ঞান মঞ্চের অনুষ্ঠান। আমরা আমাদের চারপাশে দেখে থাকি নানান ধরনের ম্যাজিক, কিন্তু আদৌ কি সেগুলো ম্যাজিক, নাকি তার পেছনে রয়েছে কোনো সায়েন্টিফিক লজিক? এই সায়েন্টিফিক লজিক বা বিজ্ঞান প্রসঙ্গে কিন্তু কথা বলতে চলে এসেছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা। তারা দেখালেন তাদের বিভিন্ন রকম ভেলকি এবং তার পেছনে কারণটিও। মশাই, এখানে জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম জাম দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই যাচ্ছিলেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না। এই দেখো ভরা সব কিলবিল লেখাতে, ভালো কথা শুনি যেই চটপট লিখে দেয়। ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, ঘুমটি তেমন পেলে? ফুল, বেলপাতা, তুলসী পাতা আর বুলবুল। গোটা পৃথিবীর কাছে এমন একজন মানুষ, কত বছর ধরে উনি নেই আমাদের মধ্যে, তাকেও আমরা মনে রেখেছি, বিশেষ করে শিশুদের মধ্যে। তাকে শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান আমাদের সকলের কাছে আরো বড় হয়ে উঠুক, এবং আমরা যারা ছোটরা যারা আছি তারা যাতে বড় হয়ে ভালো হতে পারি, সমাজ এবং আমাদের পরিবারের কাছে মুখ উজ্জ্বল করতে পারি, এই আশা রাখছি। দুদিনের অনুষ্ঠান সফল হোক, ভালোভাবে শেষ হোক। প্রত্যেকটা কবিতা যদি আপনারা একটু বিচার করে পড়েন, দেখবেন কি সাংঘাতিক রাজনৈতিক কবিতা। যখন রাউলাট অ্যাক্ট আমাদের দেশে প্রচলন হলো, প্রেস আইন, তখন উনি লিখলেন 21শে আইন। আপনারা তো বাচ্চাদের পড়ান, কিন্তু ভেবে দেখুন, উনি যখন সৎপাত্র লিখছেন, ঠিক যেন আমরা একজন নেতার সামনে দাঁড়িয়ে আছি, নেতা বলছেন আমি শুনছি, কিন্তু আমাদের উত্তর তার নেতা জানতে চাইছেন। আমি আমার কৃতজ্ঞতা জানাবার শেষ দিন জায়গা আমাদের একজন অধ্যাপক মানুষ এবং একজন শিক্ষক দীপঙ্কররা আমাকে আজকে এই মঞ্চে সম্মান, আমার প্রিয় জিনিসদের সম্মান জানালেন। আর প্রতিযোগিতা মানে সেখানে পুরস্কার বিতরণী থাকবে না, তা কিন্তু একেবারেই হয় না। তাই শেষের দিনে সুকুমার মেলায় কিন্তু ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানও। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। যেমন আপনাদেরকে জানাচ্ছিলাম, পুরস্কার বিতরণী অনুষ্ঠান কিন্তু প্রতিযোগিতার একটি অবিচ্ছেদ্য অংশ। সুকুমার মেলাও তার ব্যতিক্রম নয়। সেখানেও কিন্তু যোগ্যদের সেই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হয়। বাঙালি মানে খাদ্যরসিক, আর বাঙালির কাছে যে কোনো অনুষ্ঠান বা মেলা তার সঙ্গে সমার্থক কিন্তু খাওয়া দাওয়া।
সুকুমার মেলাতেও কিন্তু দুদিন ধরেই ছিল সুকুমার ভোজের ব্যবস্থা। আর সেই সুকুমার ভোজ উপভোগ করতে উপস্থিত হয়েছিল কচিকাচারা এবং তাদের বাবা মায়েরা। আপনাদেরকে দেখালাম যে শেষ দিনে সুকুমার মেলায় কিন্তু ছিল বিভিন্ন অভিনব প্রতিযোগিতা, কারণ হাতের লেখা প্রতিযোগিতা কিন্তু সব জায়গায় দেখা যায় না। এখানে রয়েছে হাতের লেখা, সেই সঙ্গে আবৃত্তি প্রতিযোগিতা, আর সন্ধ্যায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা এই মুহূর্তে শুনতেও পাচ্ছেন আমার আবহ সঙ্গীত হিসেবে টুংটাং শব্দ, অর্থাৎ চলছে কিন্তু অনুষ্ঠান। আর সেই সঙ্গে বাঙালি মানে খাদ্য রসিক, চলছে সুকুমার ভোজের ব্যবস্থাও। তাই সব মিলিয়ে কচিকাচাদের ভিড়ে এবং অভিভাবিকা বা অভিভাবকদের আনন্দে এই গোটা মেলা কিন্তু কার্যত গোটা মেলা প্রাঙ্গণ জমজমাট হয়ে উঠেছে। ছোটদের নিঃশ্বাস নেওয়ার জায়গা। বছরে 2 দিন আরো একবার সুকুমার রায়কে স্মরণ করার এই মেলা, সুকুমার মেলা কিন্তু এই 11তম সুকুমার মেলা এক প্রকার জমজমাট এবং মহা সমারোহে শেষ হলো। ক্যামেরায় শ্যামলন্দ পালের সঙ্গে আদিতা মজুমদারের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।